আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাইলিং নিয়ে, বাচ্চা পাইলিং নিয়ে আপনাদের আজকে একটা বাস্তব অভিজ্ঞতা দেখাবো। সেটা আমার নিজের ফার্মের বেলায় আমি আপনাদের পাইলিং নিয়ে যে বিশেষ সতর্কতাগুলা করেছি, যে টেকনিকগুলো আপনাদেরকে দেখাইছি, মানে ওই টেকনিকের বাইরে গিয়ে আমার বাচ্চা আজকে 200+ পাইলিং করে মারা গেছে। ওইটা আসলেও অ্যাক্সিডেন্ট হয়েছে। ওইটা মানে নিজেদের হয়তো বা গাফলতির জন্য বা যত্ন কমের জন্য হয়নি সাধারণত। কারণ এটা হয়েছে মূলত আপনার মানে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে। এখান থেকে আপনাদের বা আমার নিজেরও একটা শিক্ষার বিষয় আছে। সেটা হচ্ছে কি, আপনার লোড যদি থাকে 2 কিলোওয়াট, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটির যে তারগুলা, কেবলগুলা, ওগুলো আপনি ব্যবহার করবেন 4 কিলোওয়াট ক্যাপাসিটির তার। কারণ এখানে আপনার 2 কিলোওয়াটের লোডের জন্য যদি আপনি 2 কিলো বা 1 কিলোওয়াটের কেবল ইউজ করেন, সেই ক্ষেত্রে আমার যে আজকে প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা আপনাদেরও হইতে পারে। তো ভাবলাম আমি যেখানে ধরা খাইছি যাতে আপনারা ধরা ওইভাবে না খান, তার জন্যই মূলত আজকের এই ভিডিওটা। আমার যেটা প্রবলেম হয়েছে সেটা রাত্রের ঘুমানোর পর, সম্ভবত 12টার পরে আপনার তার অনেক গরম হয়ে দুইটা তার একত্র হয়ে গেছিলো। ওই দুইটা তার একত্র হয়ে যাওয়ার কারণে আপনার ভোটারের একটা করে বাতি জ্বলছিল, আরগুলা বাতি অফ ছিল। মানে আরেক যে লাইনের আপনার শর্ট সার্কিট হয়েছিল, ওই লাইনের ওই ভোটারগুলোর সমস্যা হয়েছিল। তো ওইটার সমস্যা হওয়ার কারণে ভোটারে আপনার হালকা একটা একটা করে বা একটা করে ভোটার বাতি ছিল বিদায় সব বাচ্চাগুলা তাপ কম পাওয়ার কারণে যে হোপারে বাতি ছিল ওই হোপারেই গিয়ে পাইলিং করে মারা গেছে। এখানে যদি ইলেকট্রিসিটি ফুল দুইটা লাইনে যদি আমার না থাকতো, সেক্ষেত্রে দেখা গেছে সারা রাত হয়তো বা ঠান্ডার ভিতরে থাকতো, কিন্তু পাইলিং করতে পারতো না। কারণ বাচ্চাগুলো অন্ধকারে থাকতো, দেখতো না, যার যার অবস্থানেই বাচ্চাগুলো থাকতো। কিন্তু এখানে একটা করে হোপার জ্বলার কারণে যেহেতু ইলেকট্রিসিটি বা তাপের ফুল চাহিদা পূরণ হয় নাই বিদায় আপনার পাইলিংটা হয়েছে। তো আমি আপনাদেরকে যে টেকনিকগুলো দেখাইছি, যে প্যাকেটিং সিস্টেম টেকনিক, তারপর দেখা গেছে যে পরবর্তী যে আরেকটা টেকনিক যে দেখাইলাম, যে আপনার পর্দাগুলো কতটুকু নিচুতে রাখতে হয় বা পেপার আপনার দ্রুত চেঞ্জ করতে হয়, এই বিষয়গুলো মানে আমার সঠিকভাবে ইউজ হয়েছে। কিন্তু আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটা তো আসলেও সাধারণত মানুষ মানে জানতে পারে না যে কখন আসলে অ্যাক্সিডেন্টটা হয়। তো আমাদের নিজেদের গাফিলতি ছিল, সেটা হচ্ছে যে তারের বেলায় হয়তো আমরা একটু সস্তা খুঁজছিলাম, এর জন্য এই পরিস্থিতি হয়েছে। তো আপনারা যারা সেট করবেন বা নতুন করে দিবেন, এই রিস্কগুলো আপনারা নিয়েন না। আপনাদের যদি কথার কথা বলতেছি যে 1 কিলোওয়াটের যদি আপনার লোড থাকে, সেক্ষেত্রে মিনিমাম 2 কিলোওয়াট লোডের তার দিয়ে আপনি ইউজ করবেন। সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না, অতিরিক্ত গরমে এগুলো হবে না। তো চেষ্টা করবেন যে এই শীতের সময় একটু সজাগ থাকার জন্য, যেটা আমরা পারি নেই বিধে এই প্রবলেমটা হয়েছে। তো আপনারা বা আমি নিজেও এখান থেকে শিক্ষা নিলাম যে কিভাবে পরবর্তীতে ওভারকাম করা যায়। আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখেন আজকে আমার মুরগির বাচ্চার বয়স 5 দিন। আমি কিন্তু আজকে টোটাল পর্দায় দিনের বেলা বিশেষ করে পর্দাগুলো কিন্তু আমি 3 নম্বর দিন থেকে 10টার পরে, বিশেষ করে রোদ যখন ওঠে তখন কিন্তু উপরের যে প্যাকেটিং সিস্টেমের যে পর্দা, এগুলো কিন্তু ফাঁকা করি। এখন যে অবস্থায় দেখতেছেন এই অবস্থায় রাখি। আবার যখন সন্ধ্যা হয় তখন কিন্তু আমি পুনরায় আমার যে প্যাকেটিং সিস্টেমের প্রথম ভিডিওগুলো দেখছেন, ওখানকার মতো কিন্তু ফুলভাবে একবারে সেট আপ করে রাখা হয়, একবারে ঢেকে রাখা হয়। তো এইভাবেই মূলত আমি বাচ্চার পরিচর্যার করতেছি। তো আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তো এগুলার আসলে শিক্ষার দরকার আছে।
এখানে আপনার ভুল থেকে যে শিক্ষাগুলো অর্জন করা হয় পরবর্তীতে আর বড় ধরনের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো যাই হোক, এখন যেহেতু বাচ্চা ছোট অবস্থায় ক্ষতিটা কম হয়েছে, হয়তো বা দেখা গেছে যে 15,000 টাকার মতো ক্ষতি হয়েছে। আল্লাহ যাই করে ভালোর জন্যই করে, হয়তো হতে পারতো এটা মুরগি যখন বড় হইতো তখন হইতে পারতো, আল্লাহ না করুক। তো যেহেতু এখন হয়েছে, তো বড় হয়ে করলে পারা এরকম সমস্যা হইলে পারা তাহলে আমার আরও অনেক টাকা ক্ষতি হতো। তো এখন যেহেতু ছোট অবস্থায় যেহেতু এটা হয়ে গেছে, এখন আমরা আরও সচেতন থাকবো, আপনারাও সচেতন থাকবেন। তো সঠিকভাবে বাচ্চার যত্ন নেবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।